গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি রান্না করছি পটলের একটা দারুণ টেস্টি রেসিপি, নারকেল পটল। সেটা রান্না করা খুবই সহজ, খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস লাগে আর খেতে দারুণ টেস্টি হয়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি এই নারকেল পটল রেসিপিটা। তার জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এক টুকরো নারকেল, একটা ছোট্ট টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে। কড়াইতে তেল গরম হলে তাতে পটল দিয়ে সেই পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে উঠিয়ে রাখলাম। তারপর সেই কড়াইতেই আবার একটু তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে ফোড়ন দিলাম। এবারে তাতে আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবারে এতে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মিক্সিটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিলাম। পটল দিয়ে আবারও ভালো করে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর পটলটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। পটলটা যেহেতু ভাজাই ছিল তো 70% সেদ্ধ হয়েই ছিল, তো গ্যাস কমিয়ে দিয়ে বাকিটুকু সেদ্ধ হতে দিলাম যাতে মশলাগুলো পটলের ভিতরে ঢুকে যায়। তারপরে ঢাকনা খুলে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, সঙ্গে দিলাম গরম মশলা গুঁড়ো, তাতে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। একদম শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম 1 মিনিটের জন্য, যাতে করে কুকিং প্রসেসটা চলবে আর রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। রেডি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ডিলিশিয়াস নারকেল পটল, যেটা আমি একটা সাদা বাটিতে সার্ভ করে নিলাম। দেখো কি দারুণ লাগছে দেখতে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও দারুণ টেস্টি হবে। আর এটা তোমরা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারো।